তিন বন্ধু মিলে একসাথে মদ খাচ্ছিল। তিনজনের মধ্যে একজন বলে উঠলো, তোরা কি কখনো দেখেছিস গাছে পাঁচুলি কাউকে বসে থাকতে? গ্রামের মামা বাড়িতে ঘুরতে যাওয়ার পর দাদার এক বন্ধুর বাড়িতে দাদা এবং ভাই মদের পার্টি করতে যায়। তিনজন মিলে তো মদ খাওয়া আরম্ভ করলো, কিন্তু হঠাৎ যার বাড়িতে গেছিল সে হঠাৎ কাঁদতে আরম্ভ করলো। বাকি দুজন জিজ্ঞেস করলো যে হঠাৎ তুই কাঁদছিস কেন, পুরোনো প্রেমিকার কথা মনে পড়ছে নাকি? তখন সেই ছেলেটা চোখ মুছতে মুছতে বলে যে আমার দিদির কথা খুব মনে পড়ছে। তো বাকি দুজনের মধ্যে যে দাদা ছিল, যার বন্ধু অ্যাকচুয়ালি, সে বলছে যে হঠাৎ দিদির কথা কেন মনে পড়ছে আর কাঁদছিস কেন? তখন সে বলে যে আমার দিদি কিছুদিন আগে মারা গেছে। তো তখন তো দাদা বলে যে কোথায়, আমরা তো এই খবর শুনিনি। যেহেতু তাদের গ্রামে বাড়ি, তো দুজনের বাড়ির ডিস্টেন্স অনেক, তো সে জানতো না যে তার দিদি মারা গেছে। তখন আবার দাদা জিজ্ঞেস করে যে তোর দিদি কিভাবে মারা গেল? তখন ও দাদার বন্ধুটা বলে জামাইবুর সাথে অশান্তি হলে দিদি খুব ভয় দেখাতো সুসাইড করে নেবে। তো দু তিনবার এরকম ভয় দেখিয়েছিল। তো দিদি লাস্ট দিন গায়ে আগুন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ দিদির গায়ে কিন্তু আগুন লেগে যায় এবং সে মারা যায়। এই কথা শুনে কিন্তু ওই দুজন ভয় পায়, এবং যার বাড়িতে গেছিল সে হঠাৎ বলে ওঠে যে আমার দিদি কিন্তু এখন আমার বাড়িতে থাকে এবং আমরা এখনো অব্দি দেখতে পাই আমার দিদিকে। এই কথা শুনে তাদের গলা শুকিয়ে গেল এবং তাদের ভয় অবস্থা খারাপ হয়ে গেল, এবং জিজ্ঞেস করলো যে তুই এই বিষয়গুলো জানলি কি করে যে তোদের বাড়িতে থাকে? তখন সে নিচু স্বরে বলতে শুরু করলো যে প্রথম প্রথম যখন আমাদের সাথে এই জিনিসগুলো ঘটে, আমি আমার মা খুব ভয় পেতাম, আমরা বুঝতে পারতাম না জিনিসগুলো কি হচ্ছে। সেই মুহূর্তে কিছু বুঝতে না পেরে আমি আমার মা ঠাকুর বাড়ি গেলাম, এবং ঠাকুর বাড়ির থেকে আমাদের যেটা বললো ছিল যে তোর দিদি এখনো তোদের বাড়িতে থাকে এবং তোর দিদির সাথে আরো দুজন থাকে যারা কিনা অমুক জায়গায় অমুক দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল রোডে। তারা তিনজন তোদের বাড়ি ঢুকতে যে আম গাছটা আছে সেই আম গাছে থাকে। তো বাকি দুই বন্ধুর এই কথাগুলো শুনে শরীর খারাপ হতে শুরু করলো এবং মাথা ঘুরতে লাগলো। হঠাৎ সেই বন্ধুটি দাঁড়িয়ে বলে যে তোদের বিশ্বাস হচ্ছে না, চল তাহলে তোদেরকে আজকে আমি দেখাই আমার দিদি কোথায় থাকে। এই বলেই কিন্তু সেই বন্ধুরা উঠে দরজার দিকে আগাতে লাগলো। বাকি দুজনের তো অবস্থা খারাপ, তাও তারা উঠে তার পেছন পেছন গেল। যেতে যেতে সেই বন্ধুটা আবার বলে উঠলো যে মাঝে মাঝে জানিস আমার মা যখন রান্নাঘরে রান্না করে খাবার চাইতে জানলায় দিদি আসে, এবং দিদি যেই রুমে থাকতো বিয়ের আগে সেই রুম আমরা এখন খুলি না, সেই রুমের মধ্যে এখনো আমরা আওয়াজ পাই। আমার সাথে বাইরে চল, আমি তোদের দেখাচ্ছি দিদি কোথায় থাকে। তো শেষ অব্দি যখন ওরা বাইরে যায়, বাইরে গিয়ে যেই গাছটা ও বন্ধুটা দেখায়, দেখে ওরা দুজন ভাবে যে বাড়িতে যখন ঢুকেছিল সেই মেন গেট থেকে, তখন ওই গাছের তল থেকেই ওরা কিন্তু বাড়িতে ঢুকেছিল। ওই দুজনের কন্ডিশন এমন হয়েছিল, থাকতে পারছিল না বাড়ির ভেতরে, না বেরোতে পারছিল বাড়ির বাইরে। তো যার সাথে এই ঘটনাটি ঘটে সে আমাকে শেয়ার করে, তো আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম। তো এরকম গল্প যদি ভালো লাগে, রিয়েল স্টোরি শুনতে যদি ভালো লাগে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক করে দিও।